এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে এই সকাল সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন বাজছে কিন্তু 10:30। আর আমার মেয়ে আজকে উঠে গেছে তাড়াতাড়ি, তো কিছু বলবার নেই। আজকে উঠেছি তাড়াতাড়ি, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সুরজও কাজে চলে গেছে। তো এখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, দেখো সোনা ঘুম থেকে উঠেছে। আর কি কাণ্ড, কি কাণ্ড, সব চাদর মাদর সব এক করে দিয়েছে। কি কাণ্ড, কি অবস্থা, ই বাবা। গুড মর্নিং মাম্মা, এদিকে দেখো, সবাইকে গুড মর্নিং বলে দাও একটু। এখন আর মুডে নেই। গুড মর্নিং বলে দাও মাম্মা। আচ্ছা হাই বলে দাও সবাইকে, সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং। ও না, বলে দাও গুড মর্নিং। ইভিনিং না, এটা মর্নিং আছে। গুড মর্নিং। আচ্ছা গুড মর্নিং কিসে দিয়ে দাও মাম্মাকে, মাম্মাকে একটা কিসে দিয়ে দাও। দাও একটা কিস দাও মাম্মাকে, কিস দাও। ইস, কিচ্ছু পারে না মেয়েটা, কিচ্ছু পারে না। দেখো, ইস ইস ইস। তো চলো, এখন বেবি উঠে গেছে, ওকে কিছু খেতে দিই। ওর যা বদমাশি হয়েছে, অনেক বদমাশি করে। এখন যাচ্ছে ব্রেকফাস্ট করবে। আর এদিকে আমাদের কাজের লোক এসেছে কাজ করতে। চলো চলো, ওখানে যাচ্ছে। ওহো 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 ওহো, উপরে বসো, উপরে বসো, উপরে বসো। আর এই দেখো আমাদের সোফার কি অবস্থা করেছে আমার মেয়ে। পেন দিলে হাতে কিছু কিছু বাদ বাকি আর রাখবে না। তো তোমাদের কাউকে বলা হয়নি, তো আমরা এখন নতুন ঘরে শিফট করেছি। তো এই বাড়িটা আমরা এখন নতুন নিচে, আগে যে ঘরে থাকতাম এখন সেই ঘরে নেই আমরা। তো এই এখন দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্যালারি আছে। একদিন পরে সময় করে হাউস ট্যুর দেবো তোমাদের। তো এইটা আমাদের গ্যালারি আছে, এখন দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেকগুলো গাছ লাগানো আছে। তো এই দেখো, এটা একটু নতুন ফ্ল্যাট আমরা এখানে কিনেছি। তো এতগুলো গাছ লাগানো হয়েছে। তো এটা তো দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু তুলসী গাছ আছে, এর পাশে কিন্তু লাউ গাছ লাগানো হয়েছে। তো একদিন আমি এই গাছের উপরে ভিডিও করব। তো অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এটা একটা গোলাপ গাছ আছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা জবা ফুল, হলুদ কালারের। কালারটা দেখতে পারছো না হয়তো, কেন এখানে অনেকটা আলো পড়ছে। এটা হলুদ কালারের জবা ফুল হবে, দেখতে পারছো কিনা কালারটা জানি না। তো আমাদের কাছে 3-4টে জবা গাছ আছে। একটা সাদা জবা আছে, একটা লাল জবা আছে, একটা পঞ্চমুখী আছে, আর একটা হলুদ জবা। আর এখানে একটা অ্যালোভেরা গাছ আছে। তো এইটা আমাদের হল ঘরের গ্যালারিতে এইসব গাছ লাগানো হয়েছে। আর এইটা হলো আমাদের রান্নাঘর। তো এখানে একটা ড্রায়ার লাগিয়ে দিয়েছি আমরা। তো এখানে কিছু শাক সবজির গাছ লাগানো আছে। তো এটা দেখেই তোমরা সবাই চিনতে পারছো, কিন্তু এটা কিন্তু টমেটো গাছ লাগানো হয়েছে। এখানে বেগুন গাছ আছে। আর এটা হচ্ছে বরবটির গাছ। এটা তো সব বিচি আমরা লাগিয়েছিলাম, তো গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এদিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিন গাছ আছে, আর গাছে কিন্তু এখন ফুল এসেছে। আর এটা একটা গোলাপ গাছ আছে, এটা একটা ফুল গাছ। এটা কিন্তু বছরে একবার ফুল দেয়। আমি এটার নাম বলতে পারছি না, মাকে জিজ্ঞেস করে বলবো। এটা সাদা একটা ফুল দেয়, আর এটা কিন্তু বর্ষাতেই ফুল আসে। গাছটাও দেখতে সুন্দর হয়, আর মানে বর্ষার সময় এক ফুল আসে সাদা কালারের। আর এটা আমাদের এখানে একটু সিম গাছ লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সিম গাছের পাশে এই পটে আমাদের পুঁই শাক লাগানো হয়েছে। তো পুঁই শাকগুলো অনেক ছোট আছে এখনো, মানে নতুন নতুন পাতা ছেড়েছে পুঁই শাকে, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু পুঁই শাক লাগানো হয়েছে। আর এখানে আছে পটল গাছ।
তাই পটল গাছও লাগিয়েছি আমরা, দেখতেই পাচ্ছ এর উপরে সব পাতা, নতুন নতুন পাতা ছেড়েছে। তো মানে এটা কিচেন এরিয়া বলে আমরা এখানে সব শাক সবজি লাগিয়ে দিয়েছি। এটা একটা গাছ আছে, এটা কিন্তু পান গাছ, এটা দেখতে পাচ্ছ, এটা আমরা পান গাছ লাগানো হয়েছে। পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো এটা পান গাছের গাছ হলো। তো এই অল্প স্বল্প গাছ লাগানো হয়েছে। তো এইসব হলো আমাদের এখানে গাছরা লাগানো হয়েছে। তো একদিন পরে সময় করে তোমাদের ঘরের ট্যুরটা দেব। ওই ঘরে আমাদের অসুবিধে ছিল, মানে বলতে গেলে কি, মানে ওখানে জানলা টালনা একটু ছোট ছোট ছিল। তো এখানে একটু বেশ বড় আমাদের গ্যালারিটা আছে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ এরকম আমাদের বড় বড় গ্যালারি আছে। তো এতে সুবিধা হয়, ঘরে অনেকটা বেশি আলো থাকে। তো তাই আমরা এই কারণেই ঘর শিফট করা হয়েছে। তো ওই এখন কাজের লোকে এসছে, কাজ করে যাবে, তারপরে আমি আমার আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে রান্নাতে মেনু হলো মাছ, আর দেখছি কি তরকারি সবজি করা যায়। অমা কি রান্না করব আজকে? কি তরকারি আছে? মাছ, বরবটি তো আছে, ঢেঁড়সও আছে, চিচিঙ্গে, হ্যাঁ চিচিঙ্গে, দুদুল আছে, ঝিঙে আছে, ঝিঙে আছে, দুদুল আছে, পোস্ত নেই, ওটা ইউজ করা হয়ে গেছে। তো দেখি এখন কি রান্না বান্না হয়, তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব। আমার চান টান করা হয়ে গেছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমরা কি কি রান্না করেছি। তো আজকে আমাদের এই রান্না বান্না হলো, এটা করলা ভরে বানিয়েছি, আর নিচে ভাত, আর আজকে এটা হয়েছে মাছের ঝোল। আর এই যে দেখো সোনা, এই দেখছো নতুন ঘরের কি অবস্থা করেছে, দেওয়ালে পুরো এই দেখতে পাচ্ছ তোমরা, পুরো দেওয়ালটা পিছন দিকটা পুরো কালো কালো করে রেখে দিয়েছে। যা খায় চকলেট এটা ওটা সব জিনিস এখানে ও মুছে দেবে। আর ডেইলি এগুলো পুষতে লাগে, এগুলো সোনার ড্রয়িং ওয়ালস হয়ে গেছে। বদমাস সোনা, তুমি অনেক বদমাশি করো। ও বাবা, হাই বলে দাও সবাইকে, হাই বলো, আমি সোনা, বলো আমি সোনা, বলো আমি সোনা আছি, বলো। এটা কে? সোনার সঙ্গে এটা কে আছে? এটা কে? এটা কে আছে? এটা কে আছে? এটা কে আছে? ও বাবা, এই সারাক্ষণ এই পুতুল এইসব নিয়ে খেলাধুলো চলছে ওর। এটা কে মা? এটা কে আছে? এটা কে? বলবে আমাকে কিছু? উফ বাবা, কি 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 হচ্ছে কি? পুতুলটাকে নিয়ে কি করছো তুমি? এটা সোনার বদমাস সোনা আছে ওটা, এটা সোনা, আর এটা হলো বদমাস সোনা, তাই তো? তাই তো? সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও, সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওয়াও, ওয়াও, ওয়াও। আর কি কি করে সোনা? আহা আহা, ও বাবা লে, বোমাচি হচ্ছে ছোনো, মামার সঙ্গে বোমাচি করে, অনেক বোমাচি করে। ও বুড়ি বুড়ি, বুড়ি শোনা শোনা, চাব্বি চিক্স বলো, চাব্বি চিক্স বলো সবাইকে, চাব্বি চিক্স বলো, বলো চাব্বি চিক্স বলো, চাব্বি চিক্স, চাব্বি চিক্স।
বলবে না, বলবে না, বলো চাব্বি চিক। হ্যাঁ বলো চাব্বি চিক্স, তারপরে না না বলবে না। ইস কিছু পারে না মেয়েটা, কিচ্ছু পারে না। সবাই বলবে সোনা কিছু পারে না। চাব্বি চিক্স, তারপরে তারপরে কি আসে একটু সবাইকে বলে দেখাও। পাপি পাপি, ওকে পাপি দেবো আমি। আচ্ছা বদমাস সোনাকে পাপি। ও বাবা, হ্যাঁ হ্যাঁ বলো। একে নিয়েছি তো, নিয়েছি, আর কি করব, নিয়ে কি করব ওকে। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আর ভিডিও করতে পারিনি, কেন আমাকে খুব তাড়াহুড়ি ছিল, কেন কি আমাকে লগ ইন করবার ছিল। আমি এখনও ঘর থেকেই কাজ করছি, তো এই আমি ল্যাপটপ নিয়ে বসে আছি, এখন ঘর থেকে কাজ হচ্ছে। আর সোনা এখনও ঘুমোচ্ছে, তো বাজে এখন বিকেল 7টা। তো বদমাশি করে করে বিকেল 5টায় শুয়েছে। আমি চা বানিয়েছি, এখন সবাই চা খাচ্ছে। আর এই আমি অফিসের কাজটা নিয়ে বসে আছি, তাই যে ভাবলাম যে আমি ব্লগটা শেষ তো করিনি। তো আজকে তো তোমরা সবাই আমাদের বাড়ির লোককে দেখলে বাড়িতে, তো এখন এই জাস্ট সুরজ এসেছে অফিস থেকে, তো ভাবলাম কি চলো ব্লগটাও শেষ করবার আছে আর সুরজকেও দেখিয়ে দিই। কাজ থেকে এসেছে, সবাইকে হাই বলে দাও। হাই। তো এই জাস্ট কাজ থেকে এসে এখন ও চা খাচ্ছে। মানে আমার ভিডিওস দেখেছে, মানে যারা আমাকে আগে থেকে ফলো করে তারা তো নিশ্চয়ই জানে যে সুরজের অনেকটা একটা অসুবিধে হয়েছিল, ওর স্লিপ ডিস্ক হয়েছিল। তো ঠাকুরের দয়াতে এখনও সব ঠিক আছে। সেই ঘটনাটা ঘটে 1 বছর হয়ে গেছে। এখন সুরজ নর্মাল লাইফের মানে এখন সুরজ নর্মাল আছে, কাজে টাজে যায় আসে, তো এখন কোনো অসুবিধে নেই। তো আমরা যেটা থেরাপি করেছিলাম, নিডল থেরাপিটা, ওটা ডাক্তারটাও খুব ভালো ছিল আর সুরজ সত্যিকারই অনেক ভালো হয়ে গেছে। তো সেটাই সবাই আশা করি যেন তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন এখানেই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।